মা আজকে কি রান্না করবা? আজকে রান্না করব, মাঠে ঢ্যাঁড়স তুলতে গেছিলাম, ওই মাঠের বাঁধে। সেই বাঁধে ঢ্যাঁড়স তুলতে গিয়ে দেখি যে গাছে কটা কচুর ফুল হয়েছে, তাই তুলে নিয়ে এসেছি। কচুর ফুল আর চিংড়ি মাছ দিয়ে গরম ভাতে ভাজা করে খাবো আজকে। কচুর ফুল ভাজা করবা? আর কিছু করবা না আজকে? আর কি করব বলো তো? ওই যে তুমি যে টক ঝাল পুঁইশাক পাতার ভর্তাটা করো না, ওইটা আজকে একটু বানাও না। আজকে একটু ভর্তা খেতে ইচ্ছা করছে গরম ভাত দিয়ে সকালবেলা। তো যাও তাহলে তুলে নিয়ে আসো। ঠিক আছে, তুমি তাহলে এইগুলো কাটতে লাগো, আমি কাটতে লাগি। পুঁইশাক পাতাটা তুলে আনি। তুলে আনো। পাকা ফুলের গন্ধ বেরিয়েছে, দেখো ঘুঘুর করে সেন বেরোচ্ছে। কচুর ফুলের এই সাদা অংশটা ভাতে দিয়ে ভর্তা করে খেলে না দারুণ লাগে খেতে। ঝাল ঝাল করে মাখাতে হবে। এই যে কচি কচি পুঁইশাক পাতাগুলো তুলে নিচ্ছি। এই পুঁইশাক পাতার ভর্তা খেতে দারুণ লাগে, আর মা তো এত সুন্দর বানায়। এই এক পুঁইশাক পাতার ভর্তা দিয়ে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে। টক ঝাল ভর্তা। লাল সাদা সব রকম পুঁইশাকের পাতা নেব। সাদা পুঁইশাকটা কি সুন্দর পাতা হয়েছে, বড় বড়। পাতাগুলো তোলা হয়ে গিয়েছে, এবার বাড়ির দিকে যাব। তুমি পেঁয়াজ রসুনটা কাটতে লাগো, আমি উনুনটা জ্বালিয়ে নিই। ভর্তা করার জন্য শুকনো লঙ্কা ভেজে নেব। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে নেব। এই কড়াইতে লবণ হলুদ হালকা করে দিয়ে পুঁইশাক পাতাটা ভেজে নেব। ওদিকে পুঁইশাক পাতাটা ভাজা করতে করতে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো বেটে নেব। দুই রকমের লঙ্কা দেওয়া হয়েছে আজকে, দারুণ ঝাল ঝাল হবে খেতে। পুঁইশাক পাতাগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে একসাথে বেটে নেব। কচুর ফুল ভাজা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেবো, পেঁয়াজ আর থেতো করা রসুন দিয়ে দেবো। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। কচুর ফুল আর কাঁচা লঙ্কার কুচি, লবণ
হলুদ, কচুর ফুলটা ঘন ঘন ঢাকা দিয়ে ভেজে নেবো। কচুর ফুলে জল দেবো না, দিলে ঘন্ট হয়ে যাবে। কচুর ফুল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে গোটা সরষে দিয়ে দেবো। পুঁই শাক বাটা। এবার পুঁই শাক পাতা বাটার মধ্যে টক জল দিয়ে দেবো। এবার জল টানিয়ে নামিয়ে নেব। বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেল। সবকিছু জোগাড় করে রান্না করতে করতে বেলা হয়ে যায়। এটা তো খেতে আমার খুব ভালো লাগে। খেয়ে দেখো আজকে কেমন বানিয়েছি। যেমন ঝাল সেরকম টক টক, দারুণ খেতে হয়েছে পুঁই শাকের ভর্তা। পুঁই শাক পাতার ভর্তাটা এত সুন্দর লাগে খেতে, আমি অনেকবার খেয়েছি, আর আজকে গরম ভাতের সঙ্গে দারুণ লাগছে। টক আর ঝালের পরিমাণটা পুরো সমান। আর দু রকম লঙ্কার ফ্লেভার, খুব সুন্দর হয়েছে খেতে। কেমন লেগেছে তোমার? দারুণ লেগেছে খেতে। ভর্তা খেয়ে যদি ঝালে না শিশানো যায় তাহলে কি আর ভর্তা খাওয়ার মজা আছে? অসাধারণ হয়েছে পুঁই শাকের ভর্তা। ঝাল, লবণ, টক টক সব রকম লেগেছে, খুব ভালো। তবে আগে পুঁই শাকের যে স্বাদটা ছিল, এখন সেই পুঁই শাকের সেই স্বাদটাই নেই। এখন মশলাপাতি দিয়ে স্বাদ করতে হবে, তবেই ভালো লাগবে খেতে। আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। আগে আমরা খেতাম এত কিছু দেওয়া লাগতো না, আর এখন এসব না দিলে খাওয়া যাবে না। সব সার ওষুধের তৈরি সবজি, আবার সার ওষুধ না দিলে তো সবজি হবেও না। এবার কচুর ফুল ভাজাটা খেয়ে দেখি। এটাও খেতে দারুণ লাগে। ঘন্টর থেকে এই কচুর ফুল ভাজা খেতে খুব বেশি ভালো লাগে। দারুণ হয়েছে, খুব সুন্দর। সকালবেলা গরম ভাতে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগে না। কচুর ফুল ভাজা দুর্দান্ত হয়েছে। চিংড়ি মাছ সাথে নদীর চিংড়ি, খেতে খুব সুন্দর হয়েছে। তাতে দুই একটা পাকা ফুল দিয়েছিলাম, আরো গন্ধটাও ভালো হয়েছে। আপনারা এই দুটো রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। এরকম ভাবে কচুর ফুল ভাজা করলে কিন্তু গলা একদমই চুলকায় না। আপনাদের গলা চুলকেছে কিনা সেটাও জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।